আসসালামু আলাইকুম। জানিয়ে দেব আমাদের হাতে আসা সর্বশেষ আপডেট নিউজ। শুরু হয়ে গেছে তৃতীয় বিশ্বযুদ্ধ। ইসরায়েলের হামলায় যুক্তরাষ্ট্রের হাত রয়েছে এমনটাই প্রমাণ পেয়েছে ইরান। তবে কি এবার ইরান যুক্তরাষ্ট্রে আসন্ন যুদ্ধ? এরপর জানিয়ে দেব ধ্বংসস্তূপ পরিদর্শনে গিয়ে যে বার্তা দিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এদিকে যুক্তরাষ্ট্রের নো কিংস ব্যানারে ট্রাম্পের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ। এদিকে হামলা জোরদারে F-35 যুদ্ধবিমানে বড় পরিবর্তন আনল ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এবং সর্বশেষ জানিয়ে দেব যে শর্তে ইসরায়েলে হামলা বন্ধ করতে রাজি ইরান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তার আগে নতুন নতুন আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ইসরায়েলি হামলা থেকে যুক্তরাষ্ট্রকে দূরে থাকতে হবে মন্তব্য করে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আগ্রাসি জানিয়েছে, ইরান প্রমাণ পেয়েছে ইসরায়েলের সামরিক হামলায় যুক্তরাষ্ট্র সহায়তা করেছে। রোববার 15 জুন তেহরানে বিদেশি রাষ্ট্রদূতের সঙ্গে এক বৈঠকে তিনি এসব মন্তব্য করেন বলে জানিয়েছে ইরানি সংবাদ মাধ্যম মেহের নিউজ। আব্বাস আগ্রাসি বলেন, ইরানের উপর ইসরায়েল যে হামলা চালাচ্ছে তার জবাব দেয়া এবং আত্মরক্ষার অধিকার ইরানের আছে। শুক্রবার 13 জুন থেকে ইসরায়েল ইরানের পারমাণবিক সামরিক ও বেসামরিক স্থাপনার উপর হামলা চালিয়ে যাচ্ছে। তিনি আরো বলেন, ইসরায়েল একা সব হামলা চালাতে পারত না যদি যুক্তরাষ্ট্রের সহযোগিতা না থাকতো। ইরান ঘটনাগুলো খুব কাছ থেকে পর্যবেক্ষণ করেছে এবং প্রচুর প্রমাণ রয়েছে যে আমেরিকার সেনাবাহিনী ইসরায়েলকে সহায়তা দিয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, প্রমাণের চেয়ে বড় বিষয় হলো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে ইসরায়েলকে সমর্থন দিয়েছেন। এর অর্থ হলো এই হামলার দায় যুক্তরাষ্ট্রেরও আছে এবং তাদের জবাবদিহি করতে হবে। তিনি আরো বলেন, যুক্তরাষ্ট্রকে স্পষ্টভাবে জানতে দেয়া হবে যে তারা এসব হামলাকে সমর্থন করে না এবং ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার নিন্দা করতে হবে। তেহরান আশা করছে যুক্তরাষ্ট্র এসব হামলা থেকে নিজেকে দূরে রাখবে। আব্বাস আগ্রাসি বলেন, ইরানের উপর ইসরায়েলের এই হামলার বিষয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদও চুপ রয়েছে, যা অত্যন্ত দুঃখজনক। তিনি আরো বলেন, ইরান শুধু আত্মরক্ষা ও আগ্রাসনের জবাব দিতে ইসরায়েলের দখলকৃত এলাকায় সামরিক ও অর্থনৈতিক স্থাপনায় হামলা চালিয়েছে। প্রথম দিন ইরান শুধু ইসরায়েলের সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছিল, কিন্তু পরের দিন ইসরায়েল যখন ইরানের অর্থনৈতিক স্থাপনায় আক্রমণ শুরু করে তখন শনিবার রাতে ইরানও পাল্টা জবাব দেয় এবং তাদের অর্থনৈতিক স্থাপনায় হামলা চালায়। মেহের নিউজের প্রতিবেদনে বলা হয়, শুক্রবার ভোরে ইসরায়েল তেহরানের কিছু আবাসিক এলাকায় এবং সামরিক ঘাঁটি ও পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। ইরানে হামলার প্রতিবাদে ইসরায়েল জুড়ে বিভিন্ন অঞ্চলে হামলা চালিয়েছে ইরান। রাতভর চালানো এই হামলায় দখলদারের হাইফা ও তেল আবিব শহরের বিভিন্ন অবকাঠামোয় ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। ইরানের এসব হামলায় ইসরায়েলে কমপক্ষে 10 জন নিহত হয়েছেন। রোববার 15 জুন ইরানের হামলায় ধ্বংস হওয়া বিভিন্ন স্থান পরিদর্শন করতে যান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ধ্বংসস্তূপ পরিদর্শনকালে তিনি তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট লেখেন। এ পোস্টে নেতানিয়াহু লেখেন, ইসরায়েলি নারী, শিশু ও নিরপরাধ সাধারণ মানুষকে হত্যা করার জন্য খুব বড় মূল্য দিতে হবে ইরানকে, আর তা খুব শীঘ্রই ঘটবে। আমি এখন ঘটনাস্থলে আছি উদ্ধারকারী দল ও ফ্রন্ট কমান্ডের সঙ্গে। ইসরায়েলের জনগণের পক্ষ থেকে আমরা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহানুভূতি জানাচ্ছি। তিনি আরো বলেন, আমরা সবাইকে বলছি আপনারা নির্দেশনা মেনে চলুন, এতে জীবন রক্ষা পায়। আমরা এখন টিকে থাকার লড়াইয়ে আছি এই নির্মম শত্রুর বিরুদ্ধে যারা আমাদের ধ্বংসের পরিকল্পনা করছে। নেতানিয়াহু বলেন, আমাদের সেনারা ও পাইলটরা সাহসের সঙ্গে তাদের কাজ করে চলেছে ইরানে। এটি আমাদের বেঁচে থাকার যুদ্ধ। আমরা তাদের উপর আরো কঠিন আঘাত হানব এবং আমরাই জয়ী হব। এদিকে ইসরায়েলে ইরানে হামলার জেরে আটকে গেল বেনিয়ামিন নেতানিয়াহুর ছেলের বিয়ে। টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে বলা হয়েছে, আগামী সোমবার 16 জুন প্রধানমন্ত্রীর পুত্র এনভেন নেতানিয়াহুর বিয়ের অনুষ্ঠান হওয়ার কথা ছিল। তবে চলমান সংঘাতের প্রেক্ষাপটে বিয়ে স্থগিত করতে বাধ্য হয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। খবরে বলা হয়, চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে এই বিয়ের আয়োজনকে কেন্দ্র করে সমালোচনার ঝড় ওঠে। বিয়ের আয়োজনের সময় গাজায় ইসরায়েলি জিম্মিদের মুক্ত না হওয়ার বিষয়টি তুলে ধরে বিরোধীরা ক্ষোভ প্রকাশ করে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহর ও নগরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিরোধী ব্যাপক বিক্ষোভ হয়েছে। গতকাল শনিবার নো কিংস নামের একটি গোষ্ঠী ওই বিক্ষোভের আয়োজন করে। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে ট্রাম্পের উদ্যোগে অনুষ্ঠিত সামরিক প্যারেডের বিরোধী করে বিক্ষোভের ডাক দেওয়া হয়। ট্রাম্পের অভিবাসন নীতিকে ঘিরে লস অ্যাঞ্জেলে ও যুক্তরাষ্ট্রের অন্যান্য শহরে বেশ কয়েকদিন ধরে বিক্ষোভ হচ্ছিল। নিউ ইয়র্ক, ফিলাডেলফিয়া ও হিউস্টনে যুক্তরাষ্ট্রের পতাকা উড়িয়ে ও ট্রাম্প বিরোধী বক্তব্য লেখে প্যাকার্ড নিয়ে প্রতিবাদে অংশ নেন বিক্ষোভকারীরা। এ সময়
সময় যুক্তরাষ্ট্রের আইন প্রণেতা, ইউনিয়ন নেতা ও আন্দোলনকারীরা বক্তব্য দেন। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর 250তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনের অংশ হিসেবে সামরিক প্যারেডের আয়োজনের উদ্যোগ নেন ট্রাম্প। একই দিনে তার 79তম জন্মদিন। প্যারেডকে ঘিরে কোনো বিক্ষোভ হলে কঠোরভাবে দমন করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছিলেন ট্রাম্প। আয়োজকেরা জানান যুক্তরাষ্ট্র জুড়ে লাখ লাখ মানুষ ট্রাম্প বিরোধী বিক্ষোভে অংশ নেন। ফিলাডেলফিয়ার লাভ পার্কে বিক্ষোভকারীরা জড়ো হন। বিক্ষোভে অংশ নিয়ে 61 বছর বয়সী নার্স ক্যারেন ভ্যান বলেন, আমি শুধু অনুভব করছি আমাদের গণতন্ত্রকে রক্ষা করা প্রয়োজন। সরকারি সংস্থাগুলো থেকে ট্রাম্প প্রশাসনের কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্তের কারণে তিনি এই বিক্ষোভে সামিল হয়েছেন। যেসব শহরে সবচেয়ে বেশি লোক সমাগম ছিল তার মধ্যে লস অ্যাঞ্জেলের একটি। শহরটিতে বেশ কয়েকদিন ধরে বিক্ষোভ ও সহিংসতার প্রতিবাদ হচ্ছিল। এজন্য বিক্ষোভের আয়োজক ও আইন প্রয়োগকারী সংস্থাগুলো সর্বোচ্চ সতর্ক অবস্থানে ছিল। এক সপ্তাহ আগে ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যালিভ নিউমার্সের ইচ্ছার বিরুদ্ধে ও স্থানীয় কর্মকর্তাদের ক্ষোভ উপেক্ষা করে বিক্ষোভ দমনে লস অ্যাঞ্জেলেস ন্যাশনাল গার্ড মোতায়েন করে ট্রাম্প। ইরানে ইসরায়েলের আক্রমণ জোরদারে জ্বালানি ভরার প্রয়োজন ছাড়াই দীর্ঘ পথ অতিক্রম এবং বেশি সময় ধরে অভিযানে অংশ নেওয়ার উপযোগী করে গড়ে তোলে ইসরায়েলের F-35 যুদ্ধবিমানগুলোতে পরিবর্তন এনেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। নাম প্রকাশ না করার সত্ত্বে দুই মার্কিন কর্মকর্তা মিডল ইস্ট আইনকে বলেছেন, গত শুক্রবার ইরানে হামলায় অংশ নেয়া ইসরায়েলের যুদ্ধবিমান আকাশপথে জ্বালানি নেয়নি কিংবা পুনরায় জ্বালানি ভর্তি করতে অবতরণ করেনি আশেপাশের কোনো দেশেও। তারা জানান, এই বিশেষ অভিযানের জন্য ইসরায়েলি F-35 যুদ্ধবিমানের অবকাঠামো এমনভাবে পরিবর্তন করা হয়েছে যাতে বাড়তি জ্বালানি বহন করা যায়। এটি আবার বিমানটির স্থলত বা রাডারে ধরা না পড়ার ক্ষমতাকে কোনোভাবেই প্রভাবিত করেনি। F-35 যুদ্ধবিমানের এ সংস্কার F-35I আদির নামে পরিচিত। F-35 হলো বিশ্বের একমাত্র দূরপাল্লার স্টেলথ ফাইটার এবং এর বৈশিষ্ট্যের জন্য রাডার বা ইনফ্রারেড সেন্সরগুলোর জন্য এটি ট্র্যাক করা কঠিন করে তোলে। মার্কিন কর্মকর্তাদের মতে শুক্রবারে ইসরায়েলের আক্রমণের মাত্রা এবং এর আশ্চর্যজনক প্রকৃতির কারণে এই উন্নত F-35 এর জন্য একটি বিরাট পরিবর্তন। মধ্যপ্রাচ্যের যেসব দেশ এই যুদ্ধবিমান কেনার চিন্তা করছে তারা এই অভিযানের পর F-35 এর দক্ষতা গভীরভাবে পর্যবেক্ষণ করবে। একইভাবে নজর রাখবে যুক্তরাষ্ট্রের প্রতিদ্বন্দ্বী চীন ও রাশিয়াও। তেহরান ও তেল আবিবের মধ্যে চলমান সংঘাতের মধ্যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আগ্রাসি ঘোষণা দিয়েছেন, ইসরায়েলের হামলা বন্ধ করলে ইরানও তাদের প্রতিরক্ষামূলক হামলা বন্ধ করবে। রোববার 15 জুন তেহরানে বিদেশি কূটনৈতিকদের সঙ্গে এক বৈঠকে তিনি এ ঘোষণা দেন। ইরানি রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া এক সাক্ষাৎকারে আগ্রাসি বলেন, আমরা আত্মরক্ষার অধিকার প্রয়োগ করেছি। ইসরায়েল যদি হামলা বন্ধ করে আমরা তখনই উত্তেজনা হ্রাসে প্রস্তুত থাকব। ইরানি গণমাধ্যম দাবি করেছে, গত 2 দিনে ইসরায়েলি হামলায় অন্তত 80 জন নিহত এবং 800 জন আহত হয়েছে। নিহতদের মধ্যে প্রায় 20 জন শিশু রয়েছে বলে জানা গেছে। অন্যদিকে ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, ইরানের পাল্টা আক্রমণে এখন পর্যন্ত 10 জন নিহত এবং 200 জনের বেশি আহত হয়েছে। 3 জন এখনও নিখোঁজ। আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, শনিবার রাতে ইরান প্রায় 80টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে, যার কয়েকটি ইসরায়েলের হাইফা অঞ্চলের একটি তেল শোধনাগারে আঘাত হানে। প্রতিবেদনে আরও জানানো হয়, এই হামলায় ইয়েমেনের হুতি বিদ্রোহীরাও ইরানের সঙ্গে যুক্ত ছিল। ইরানি পররাষ্ট্রমন্ত্রী আগ্রাসি অভিযোগ করেন, জয়নিস্ট শাসক গোষ্ঠী আন্তর্জাতিক আইনের নতুন সীমা লঙ্ঘন করেছে। তারা ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালিয়ে অঘোষিত যুদ্ধের সূচনা করেছে। এখন এই পর্যন্তই ছিল। পরবর্তী আপডেট নিউজ জানতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।